নারায়ণগঞ্জের মুশিখোলা এলাকায় গ্যাস সংকটে দীর্ঘ 1 মাস ধরে উৎপাদন বন্ধ রয়েছে মেরিন কেমিক্যাল কোম্পানি লিমিটেডের। এতে কর্মহীন হয়ে পড়েছেন প্রতিষ্ঠানটির শ্রমিকরা। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় দেশের গার্মেন্টস ও ওষুধ শিল্পের কাঁচামাল সরবরাহেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। দ্রুত নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে শিল্প কারখানাগুলো সচল রাখার দাবি জানিয়েছেন তারা। পুরোটা থাকছে রিপোর্টে। নারায়ণগঞ্জের মুশিখোলা এলাকার মেরিন কেমিক্যাল কোম্পানি লিমিটেড গ্যাসের অভাবে দীর্ঘ 1 মাস ধরে উৎপাদন বন্ধ করেছে। দীর্ঘদিন ধরে গ্যাসের তীব্র সংকট চলায় প্রতিষ্ঠানটির শ্রমিকরা কর্মহীন হয়ে বসে আছেন। তবে মানবিক দিক বিবেচনা করে মালিকপক্ষ শ্রমিকদের নিয়মিত বেতন ভাতা প্রদান করছেন। মেরিন কেমিক্যাল কোম্পানি লিমিটেডের উৎপাদিত কেমিক্যাল দেশের বিভিন্ন গার্মেন্টস ও ওষুধ কোম্পানিতে কার্টন তৈরি সহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। ব্যাংক ইন্টারেস্ট অতিরিক্ত থাকার কারণে আমাদের বর্তমানে ব্যবসা খুবই খারাপ যাচ্ছে। সবচেয়ে বড় সমস্যা, গত 1 মাস যাবৎ তীব্র গ্যাস সংকট। আমরা গ্যাস সংকটে 1 মাস যাবৎ আমাদের কারখানা বন্ধ রেখেছি। আমাদের এই কেমিক্যালটা যদি আমরা উৎপাদন করতে না পারি, তবে এই কেমিক্যালটা বিদেশ থেকে আমদানি করতে হবে। সেক্ষেত্রে উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। সেই ক্ষেত্রে অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতামূলকভাবে গার্মেন্টস এক্সপোর্ট করা মুশকিল হয়ে যাবে। এভাবে দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকলে দেশের গার্মেন্টস ও ঔষধ শিল্পের উৎপাদন ও রপ্তানি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায়ীদের আশঙ্কা, এই পরিস্থিতি আরও কিছুদিন চলতে থাকলে শিল্প প্রতিষ্ঠানগুলোর ব্যাংক ঋণের পরিমাণ বাড়তে থাকবে। একই সঙ্গে মালিকদের জন্য ব্যাংকের সুদ পরিশোধ করা কঠিন হয়ে পড়বে। ফলে শিল্প প্রতিষ্ঠানগুলো বড় ধরনের আর্থিক সংকটে পড়তে পারে। শিল্প প্রতিষ্ঠানগুলো দ্রুত নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছে ব্যবসায়ীগণ। আমরা শ্রমিকের বেতন দিয়ে যাচ্ছি, কিন্তু এভাবে আসলে আর কতদিন? ব্যাংকের ইনস্টলমেন্ট আছে, আমাদের শ্রমিকের বেতন আছে। আসলে আমরা কোনো সঠিক দিক নির্দেশনাও পাচ্ছি না। এভাবে আমাদের আসলে চলা সম্ভব না। অতি দ্রুত যদি এলএনজি বা গ্যাসের সরবরাহ আগের মতো বা রেগুলার যেরকম থাকে ওইরকম না করা হয়, আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে।